নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। আজকে একটা চটজলদি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো বাদামের হালুয়া। এখানে আমি 1 কাপ পরিমাণে বাদাম নিয়েছি, চীনা বাদাম, আর নিয়েছি 1 কাপের একটু কম মুগ ডাল। প্রথমে মুগ ডালটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালটা এখানে জলে ভেজানোর কোনো ব্যাপার নেই, এখানে অনেক পাউডার থাকে, তাই জন্য একটু মুছে নেব। প্রথমে একটা পরিষ্কার কাপড় দিয়ে যে পাউডারটা আছে সেইটা কিছুটা মুছে নেব। কড়াতে মুগ ডালটা দিয়ে দিয়েছি, ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, সমস্ত দর্শক বন্ধুদের। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর একটা রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি কন্টিনিউ করতে ইচ্ছা হয় দয়া করে একটা লাইক দেবেন, খুব উপকৃত হব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ডালটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, 3-4 মিনিট ভেজেছি। এবার এটা আমি নামিয়ে ফেলব। ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে ডালটা আমি গ্রাইন্ড করে নেব। এখানে যে বাদামটা নিয়েছিলাম, বাদামটাও আমি গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, বাদামটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, এরকম হবে, একদম পাউডার হবে না, একটু দানা দানা থাকবে। আর বাদামটা আনসল্টেড বাদাম ছিল, প্রথমে ভুলবশত বলা হয়নি। বন্ধুরা, মুগের ডালটাও আমি গ্রাইন্ড করে নিয়েছি, এটাও একইভাবে একটু দানা দানা থাকবে। বন্ধুরা, কড়াতে আমি কিছুটা ঘি দিয়ে দেব। দু চা চামচের একটু বেশি, এটা বড় চামচ আছে, 3 চামচ মতন ঘি দিলাম। ঘিটা একটু গরম হতে দেব। ঘিতে 2টো এলাচ দিয়ে দেবো, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আমি। আর একটা তেজপাতা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। এখানে যে ডালটা গ্রাইন্ড করেছিলাম, ডালটা দিয়ে দেব। ডালটা আর বাদাম দুটোই একসাথে ভেজে নেব। বাদাম যেটা নিয়েছিলাম দিয়ে দেব। দুটোই কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব, যতক্ষণ না এর সুন্দর একটা গন্ধ আসে ততক্ষণ ভাজবো। বন্ধুরা, ডাল আর বাদামটা আমি 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরকম ক্রমাগত নাড়তে নাড়তে ভেজে নিতে হবে যতক্ষণ না ডাল এবং বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে আছে। এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ যদি প্রয়োজন হয় আরেকটু যোগ করব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, কারণ ডাল আর বাদামটা একটু সেদ্ধ করে নিতে হবে।
আর একটু দুধ অ্যাড করলাম। এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা অ্যাড করে দেব। চিনি আপনারা যেরকম বাড়িতে খান সেইভাবেই ব্যবহার করবেন। চিনির জায়গায় আপনারা অন্য কোনো রকমের মিষ্টিও ব্যবহার করতে পারেন, বাতাসা বা গুড়ও ব্যবহার করতে পারেন। এখানে কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু কিশমিশটা যোগ করে দেব। কিছুক্ষণ হালুয়াটা ফুটিয়ে নেব। এটা একটা খুব চটজলদি ডেজার্ট রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে যখন খুশি আপনারা ট্রাই করে দেখতে পারেন। কোনো পুজো পার্বণ হোক বা বাচ্চাদের টিফিন হিসাবেও এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টফুল হয়। বাদামের হালুয়া প্রায় রেডি। আমি মিনিট 5 এটা ফুটিয়ে নিয়েছি। হাফ চা চামচ মতন এলাচ পাউডার দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে, এই অবস্থাতেই আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, আমাদের বাদামের হালুয়া একদম রেডি। এটা যে কোনো দিনই আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।